বাংলাদেশের ইতিহাসে তিনজন ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, দুজন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং দুজন ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অস্থায়ী, দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত, এই তিনের মধ্যে পার্থক্য কী? আদৌ কি কোনো পার্থক্য আছে? একটু ব্যাখ্যা করা যাক। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাকে কি অস্থায়ী রাষ্ট্রপতি বলা চলে? বাংলাদেশের ইতিহাসে এর আগে কয়েকজন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেউ ছিলেন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি আর দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি, এই তিনের মধ্যে পার্থক্য কী? এ বিষয়ে সংবিধান কি বলছে? বাংলাদেশের সংবিধানে ভারপ্রাপ্ত, অস্থায়ী কিংবা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতির আলাদা কোনো সংজ্ঞার উল্লেখ নেই। ভারপ্রাপ্ত, অস্থায়ী কিংবা দায়িত্বপ্রাপ্ত যাই বলা হোক না কেন, কাজ মূলত একই। নির্বাচিত রাষ্ট্রপতির অপসারণ, পদত্যাগ বা অসুস্থতাজনিত অনুপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ইতিহাসে এমন পরিস্থিতি অনেকবারই তৈরি হয়েছে বাংলাদেশে। ওই সময়গুলোতে দায়িত্ব নেওয়া ব্যক্তিকে কখনো ভারপ্রাপ্ত, কখনো অস্থায়ী, আবার কখনো দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে তিনি গ্রেপ্তার হয়ে যান। পরে প্রবাসী সরকার গঠিত হলে তাকে রাষ্ট্রপতি রেখে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়। মুক্তিযুদ্ধের পর 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরে আসলে তিনি দুদিনের জন্য রাষ্ট্রপতির পদে ছিলেন। 12 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী ছিলেন মনোনীত রাষ্ট্রপতি। এরপর বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হলে আবু সাইদ চৌধুরী গণপরিষদ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। 1973 সালের মার্চে দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরী দায়িত্ব পালন করেন 1973 সালের ডিসেম্বর পর্যন্ত। তার পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যতা পূরণে রাষ্ট্রপতির পদে বসেন সে সময়ের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদুল্লাহ। তাকে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি বলা হয়েছিল সে সময়। 1973 সালের 24 ডিসেম্বর থেকে 1974-এর 27শে জানুয়ারি পর্যন্ত মোহাম্মদুল্লাহ ছিলেন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর তিনি নির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। 1975 সালের জানুয়ারিতে একদলীয় বাকশাল গঠিত হলে শেখ মুজিব প্রধানমন্ত্রীর পদ ছেড়ে রাষ্ট্রপতি হয়ে যান। 1975 সালের 15ই আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিব ছিলেন রাষ্ট্রপতি। শেখ মুজিব নিহত হওয়ার পর স্বল্পকালীন সময় সামরিক শাসনের অধীনে রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। তিনি 3 মাস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রাষ্ট্রপতি মনোনীত হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিচারপতি সায়েম সামরিক শাসনের অধীনে 1.5 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করলে একাধারে রাষ্ট্রপতি ও দেশের প্রধান সামরিক আইন প্রশাসক হন জেনারেল জিয়াউর রহমান। 1978 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন জিয়াউর রহমান। 1978 সালের জুন থেকে 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান ছিলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দেশের প্রথম রাষ্ট্রপতি। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সাংবিধানিক শূন্যতা পূরণ করেন সে সময়ের উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। 1981 সালের 30 মে থেকে 20 নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন আব্দুস সাত্তার। বঙ্গভবনের ওয়েবসাইটে অবশ্য তাকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। 1981 সালের নভেম্বরে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। কিন্তু 1982 সালের মার্চে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে তাকে অপসারণ করেন। এরশাদ সামরিক শাসন জারি করে রাষ্ট্রপতি হননি।
রাষ্ট্রপতি মনোনীত করেছিলেন বিচারপতি আহসানউদ্দিন চৌধুরীকে। আহসানউদ্দিন চৌধুরী 1.5 বছর রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের। এরপর অসুস্থতাজনিত কারণে আহসানউদ্দিন পদত্যাগ করেন। একাধারে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি এভাবে 1986 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1986 সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এরশাদ। 1990 সালের 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানে পতন হয় এরশাদ সরকারের। গণ আন্দোলনে অপসারিত হওয়া দেশের প্রথম রাষ্ট্রপতি, সরকার ও রাষ্ট্রপ্রধান ছিলেন এরশাদ। এরশাদের পতনের পর রাজনৈতিক দলগুলো অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে 1990 সালের 6 ডিসেম্বর থেকে 1991 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1991 সালের অক্টোবরে সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি শুরুতে ছিলেন সে সময়ের বিএনপি সরকার কর্তৃক নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার। বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেয় তাকেই। সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেবার বিরোধী দলের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। সেবারই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র বারের মতো সংসদ সদস্যরা দুই পক্ষে বিভক্ত হয়ে ভোট দিয়েছিলেন সংসদ অধিবেশন কক্ষে। বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। সংসদীয় সরকারের অধীনে আব্দুর রহমান বিশ্বাস তার মেয়াদ পূর্ণ করেছিলেন। এরপর সরকারে আসা আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। তিনি 1996 থেকে 2001 পর্যন্ত নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরে রাষ্ট্রপতি করেছিল ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীকে, কিন্তু সরকারের সঙ্গে দ্বন্দ্বে তাকে অল্প দিনের মধ্যে পদত্যাগ করতে হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সে সময়ের জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন 3 মাস। বঙ্গভবনের ওয়েবসাইটে জমির উদ্দিন সরকারকে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি বলা হয়েছে। এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। তিনি 2002 থেকে 2009 পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। 2009 আওয়ামী লীগ রাষ্ট্রপতি নির্বাচন করে জিল্লুর রহমানকে। 2013 সালে বার্ধক্যজনিত কারণে জিল্লুর রহমানের মৃত্যু হলে 5 দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন সে সময়ের সংসদের স্পিকার আব্দুল হামিদ। এরপর আব্দুল হামিদ জিল্লুর রহমানের বাকি মেয়াদ পূর্ণ করেন স্থলাভিষিক্ত রাষ্ট্রপতি হিসেবে। আব্দুল হামিদই এরপর 2 মেয়াদে দেশের নির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গভবনে অধিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি 10 বছর ধরে রাষ্ট্রপতি ছিলেন। 2023 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে সেটা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বেশ একঘরে অবস্থাতেই শাহাবুদ্দিন কাজ করে যান। 2026-এর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার 5 মাসের মাথায় তিনি অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগজনিত শূন্যতা পূরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেই অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 3 জনকে বলা হয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম, বিচারপতি আব্দুস সাত্তার ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি নামে ছিলেন 2 জন, মোহাম্মদুল্লাহ ও জমির উদ্দিন সরকার। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসেছেন আব্দুল হামিদ ও হাফিজ উদ্দিন আহমেদ। 3 ভিন্ন নামে দায়িত্ব পালন করলেও এরা সবাই সময়ের প্রয়োজনে রাষ্ট্রপতির পদে বসেছিলেন। ভিন্ন নাম হলেও তাদের ভূমিকা ছিল একই।